নির্বাচন কমিশন এখন ভোটার তালিকার একেবারে ফাইনাল স্টেজের কাজ করছে। আর এই পর্যায়ে কিন্তু বেশ কিছু নির্দিষ্ট কারণে প্রচুর ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। চলুন এই ব্যাপারটা ঠিক কি ঘটছে সেটা একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো আসল প্রশ্নটা হলো, ঠিক কী কারণে এত মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ছে? এই পুরো আলোচনায় আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব, আর এর পেছনের পুরো প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করব। দেখুন, ভোটার তালিকার সংশোধনের কাজটা কিন্তু এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এখন চলছে স্ক্রুটিনি পর্ব, মানে যত ডকুমেন্ট জমা পড়েছে সেগুলোকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করা হচ্ছে। ফাইনাল লিস্ট বেরোনোর আগে এটাই কিন্তু সবচেয়ে জরুরি ধাপ। কাজের চাপটা একবার ভাবুন তো, এখনও 1 লক্ষেরও বেশি নথি আপলোড আর ভেরিফিকেশনের জন্য বাকি পড়ে আছে। এটা থেকেই পরিষ্কার বোঝা যায় যে কি বিশাল একটা কর্মযজ্ঞ চলছে। আচ্ছা, পুরো প্রক্রিয়াটার টাইমলাইনটা একবার দেখে নেওয়া যাক। শুনানি পর্ব শুরু হয়েছিল ২৭শে ডিসেম্বর, আর সেটা শেষ হয়েছে ১৪ই ফেব্রুয়ারি। আর এখন সবার নজর কিন্তু ২৮শে ফেব্রুয়ারির দিকে, যেদিন ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করা হবে। বেশ, এবার তাহলে আসা যাক প্রথম ভুলটার কথায়। আর এটাই কিন্তু সবচেয়ে কমন ভুল, যার জন্য সবচেয়ে বেশি সংখ্যক নাম বাদ পড়ছে। সেটা হলো শুনানির জন্য নোটিশ পাওয়ার পরেও সেখানে হাজিরা না দেওয়া। সংখ্যাটা দেখলে সত্যিই অবাক হতে হয়। প্রায় ৬.৫ লক্ষ ভোটারকে নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু তারা শুনানিতে আসেননি। ভাবুন একবার, কত বড় একটা সংখ্যা, আর ঠিক এই কারণেই বিষয়টা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ব্যাপারটা এমনও নয় যে তাদেরকে সুযোগ দেওয়া হয়নি। দেখুন, তাদের তথ্যে কিছু গড়মিল ছিল বলেই শুনানিতে ডাকা হয়েছিল। একবার নয়, একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে। এমনকি এলাকার যে বুথ লেভেল অফিসার বা বিএলও, তারাও বাড়িতে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছেন। কমিশনের নিয়ম এখানে খুব পরিষ্কার। এতবার ডাকার পরেও যদি কেউ না আসে, তাহলে তার নামটা তালিকা থেকে বাদ পড়বে। এবার আসি দ্বিতীয় ধরনের ভুলের কথায়। এই ক্ষেত্রে কিন্তু ভোটাররা শুনানিতে গিয়েছিলেন, কিন্তু সমস্যাটা হয়েছে তাদের জমা দেওয়ার ডকুমেন্ট নিয়ে। চলুন দেখি ঠিক কী ধরনের ভুল তারা করেছেন। এখানে দেখুন, অনেকেই রেশন কার্ড, প্যান কার্ড বা রিসেন্ট ইলেকট্রিক বিল, জলের বিলের মতো নথি জমা দিয়েছেন, কিন্তু এগুলোকে কমিশন বৈধ প্রমাণপত্র হিসাবে গ্রহণ করছে না। আবার ধরুন, যেখানে ১৯৮৭ সালের আগের কোনো নথি চাওয়া হয়েছে, সেখানে অনেকে নতুন নথি জমা দিয়েছেন। স্বাভাবিকভাবেই সেটা তো বাতিল হবেই, আর এই কারণেই শুনানিতে গিয়েও অনেকের নাম বাদ চলে যাচ্ছে। এবার তৃতীয় এবং সবচেয়ে সিরিয়াস ভুলটার কথায় আসা যাক। এটা কিন্তু আর নিছক ভুল বা অসাবধানতা নয়, এটা হলো জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে সিস্টেমের সাথে জালিয়াতি করার চেষ্টা। আর কমিশন এই বিষয়টাকে অত্যন্ত কড়া চোখে দেখছে। এই স্লাইডের তথ্যটা একবার দেখুন, কি অবিশ্বাস্য ব্যাপার। স্ক্রুটিনির সময় এমন একটা বার্থ সার্টিফিকেট পাওয়া গেছে যেটা ভোটারের জন্মের আগে ইস্যু করা হয়েছে। ভাবা যায়, এর থেকে বড় জালিয়াতির প্রমাণ আর কি হতে পারে? জালিয়াতির আরও কিছু উদাহরণ দেখুন। অন্য কাউকে বাবা মা দেখিয়ে নাম তোলার চেষ্টা করা হয়েছে। দালালদের কাছ থেকে টাকা দিয়ে বানানো জাল বার্থ সার্টিফিকেট বা অন্যান্য ডকুমেন্ট জমা দেওয়ার মতো ঘটনাও কিন্তু ধরা পড়েছে। যারা এই ধরনের কাজ করেছে তাদের পরিণতি কিন্তু খুবই গুরুতর হতে চলেছে। এখন প্রশ্ন হলো, এই যে এত ভুল ধরা পড়ল, এরপর কি হবে? সবার জন্য কি শাস্তি একই? না, তা কিন্তু নয়। যারা অনিচ্ছাকৃতভাবে ছোটখাটো ভুল করেছেন আর যারা জেনে বুঝে জালিয়াতি করেছেন, তাদের জন্য কমিশনের পদক্ষেপ কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। এই স্লাইডটা বিষয়টাকে একদম জলের মতো পরিষ্কার করে দিচ্ছে। যারা জালিয়াতি বা ভুয়ো তথ্য দিয়ে নাম তোলার চেষ্টা করেছেন, তাদের নাম শুধু তালিকা থেকে পার্মানেন্টলি বাদই যাবে না, তাদের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থাও নেওয়া হবে। অন্যদিকে যারা আসল ভোটার কিন্তু অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল করেছেন, তাদের নাম বাদ গেলেও আপিল করার একটা সুযোগ থাকবে। তো যদি কোনো জেনুইন ভোটারের নাম ভুল করে তালিকা থেকে বাদ পড়ে যায়, তাহলে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। তার জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। প্রথমে ডিইউ লেভেলে, তারপর সিইও লেভেলে আপিল করা যাবে। তাতেও যদি কাজ না হয়, তাহলে একদম নতুন করে ৬ নম্বর ফর্ম ফিল আপ করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করার সুযোগ থাকবে। তবে একটা ব্যাপার কিন্তু একদম পরিষ্কার করে দেওয়া ভালো, যারা বিদেশি বা অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন, তাদের নাম কিন্তু পার্মানেন্টলি ডিলিট করা হচ্ছে। তাদের জন্য আপিল বা নতুন করে আবেদন করার কোনো রকম সুযোগ থাকবে না। এই ব্যাপারে কমিশনের নিয়ম অত্যন্ত কঠোর। সব শেষে একটাই প্রশ্ন মাথায় আসে, একটা নিখুঁত আর নির্ভুল ভোটার তালিকা থাকা একটা গণতন্ত্রের জন্য ঠিক কতটা জরুরি? এই যে এত কড়াকড়ি, এত যাচাই, এই পুরো প্রক্রিয়ার আসল উদ্দেশ্য তো একটাই, একটা স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করা।